আমরা রয়েছি কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিল। এইমাত্র ঠাকুরের ঘর থেকে বেরোলাম। ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য চৈতন্য হলে আর চৈতন্য হলে মানুষের আরে পরে ছবি তুলবেন, দাঁড়াবেন না। ভক্তবৃন্দের কাছে অনুরোধ, গাছের চারপাশে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে সকল ভক্তবৃন্দরা মন্দিরে প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, এই প্রবেশ কেবলমাত্র সাধু ব্রহ্মচারীদের জন্য এবং স্বেচ্ছাসেবকদের জন্য, এখানে কেউ দাঁড়াবেন না। যে সকল ভক্তবৃন্দরা মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের সহযোগিতা করুন। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন এই কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর এখানে নিত্য কল্পতরু। ঠাকুরের কাছে যারা আসেন ভক্তিভাবে প্রার্থনা করেন, ঠাকুর সকলের মঙ্গল করুক। আজ 2025 পয়লা আপনি আপনার কুপন জমা দিয়ে জুতো সংগ্রহ করুন। অনুষ্ঠিত হোক। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার অনিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে প্রসিক্তা প্রণামি মুহুর্মুহু। ওম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় জয় ঠাকুর। পেছনে যারা ভক্তবৃন্দরা আছেন তারা তাড়াতাড়ি করে নেমে আসতে পারেন। এই জায়গার মহত্ব, ঠাকুর এই গাছটা তো এখন হয়েছে, এখানে কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সামনে আম গাছটা এটাও করেছে, মানে এখন তো সেই আম গাছ তো আর নেই। ঠাকুর 1881 সালে 1 জানুয়ারি ঠাকুর এখানে কল্পতরু হয়েছিলেন এবং সকলের জন্য একটা বার্তা দিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক। তা আমাদের তো চৈতন্য হচ্ছে না, চৈতন্য হয়ে অচৈতন্য হয়ে রয়েছি। হ্যাঁ, কাজেই ঠাকুরের একটাই প্রার্থনা, ঠাকুর সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো।